দেশব্যাপী বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ ও জামাত শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বুধবার বিকেলে নোয়াখালী 4 আসনের 4 বারের এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে ঝড় বৃষ্টি উপেক্ষা করে জেলা শহর মাঝদিতে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী প্রতিনিধি জানান, জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনের সড়কে সমাবেশে আবারও দলীয় নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে দেশ রক্ষার সাথে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যের ডাক দিয়েছেন এমপি একরাম চৌধুরী। প্রবীণ জেলা আওয়ামী লীগ নেতা সাইদুল সাদুর সভাপতিত্বে ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান নাসের পরিচালনায় এই বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ঢাকা সহ দেশব্যাপী বিএনপি জামাত যে নৈরাজ্য সৃষ্টি করেছে এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, আমরা আর বসে থাকতে পারি না। তাদের এই সন্ত্রাস নৈরাজ্য উচিত জবাব দেওয়া হবে। এই সময় সমাবেশের চেয়ারম্যান অ্যাডভোকেট সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা দেখেছি 2013-14 সালে ঠিক পরিপূর্ণ হয় না, ওনার সমাজে একটু আনলিমিটেড থাকবে। সভাপতি সম্পাদক বৃন্দ মন্ত্রীর নির্দেশে রংপুর বিশ্ববিদ্যালয়ের মঞ্চ দাঁড়িয়ে বলতে চাই, অনেক দাবি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পূরণ জানিয়ে আমরা রাজপথ থেকে আগামী দিনে পৌরসভার সুযোগ্য কাউন্সিলর, সাবেক সাধারণ সম্পাদক এবং নোয়াখালী সদর সুবর্ণচরের আপামর জনগণের এবং তৃণমূল আওয়ামী কর্মীদের আশ্রয়স্থল জননেতা একরামুল করিম চৌধুরীর ডাকে তাদেরকে একটু কথা বলবো। কোটা আন্দোলন করেছেন আপনারা, বাংলাদেশ আওয়ামী লীগ কোটা শোধ করে পক্ষ ছিল, কিন্তু আপনারা তথ্য হারা হয়েছেন এই কোটা আন্দোলনের কারণে। অন্তত আমরা একটি জিনিস সমাবেশের তোমাকে উপস্থিত প্রধান অতিথি এখন পার্টি অনেক ওই 3 জন জনসভায় সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। আজকে নির্বাচন